মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে নদীপথে যুদ্ধ জাহাজে অবস্থান নিয়েছে জান্তা সরকার বাহিনী। দুই গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে কয়েক মাস ধরে, আর এর প্রভাব পড়ছে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে। এ রুটে নৌ চলাচল বন্ধ হওয়ায় রোগী সহ বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। এদিকে সেন্ট মার্টিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সম্প্রতি টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যাতায়াত করা নৌযান লক্ষ্য করে মিয়ানমার সেনাবাহিনী গুলি ছোড়ায় সেন্ট মার্টিনের সঙ্গে যাতায়াত বন্ধ হয়ে যায়। এ রুটের প্রধান নৌপথ নাপ নদী। বঙ্গোপসাগরে নাপ নদীর মোহনায় দুটি স্থানে বালুচর জেগে উঠেছে। এই বালুচরের কারণে সেন্ট মার্টিনে চলাচল করা নৌযান সাগরে মিয়ানমারের একটি অংশ ব্যবহার করতে হয়। এলাকাটি দ্রুত ড্রেজিং করা হলে নিরাপদে যাতায়াত সম্ভব হবে। আমাদের মালামালের ট্রলার যদি যেতে হলে একদম মায়ানমার 2 কিলোমিটার ভিতর থেকে যেতে হয়। সাবদ্বীপের হাজার যদি চূড়া বালুগুলা যদি লফিলালে আমাদের যাওয়া আসা ঠিক হয়ে যাবে। মিয়ানমার অংশ যেন ব্যবহার করতে না হয়, এজন্য শাহপরীর দ্বীপের গোলারচরের কাছাকাছি দ্রুত ড্রেজিং করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মিয়ানমার অংশ আপনার আমরা না গিয়ে আমরা এই গোলারচর এলাকার যে ক্যানেল আছে সেটা ড্রেজিং করে সেখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করা যায় সেজন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে কয়েকদিন আগে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নৌযান লক্ষ্য করে গুলি ছোড়ার আতঙ্কে জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে দ্বীপের বাসিন্দারা। এই যোগাযোগ বলে মানুষ অনেক মারা যায়। উন্নত চিকিৎসার জন্য রোগীদের জন্য একটা সি অ্যাম্বুলেন্স যদি পাঠানো হয় সেক্ষেত্রে আমরা চিকিৎসা নিতে পারবো। দ্বীপের মানুষ চিকিৎসা বঞ্চিত হয়ে আর মারা যাবেন। সি অ্যাম্বুলেন্সের দাবি জানান এই চিকিৎসক। বর্তমান সময় পরিস্থিতিতে ওইখানে যান চলাচল যেহেতু বন্ধ থাকে, যার কারণে ওইখানে হচ্ছে যে রোগীদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয়। এই ক্ষেত্রে সি অ্যাম্বুলেন্সটা খুবই জরুরি। এদিকে রবিবার সেন্ট মার্টিন সহ দক্ষিণ পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যদের তৎপর থাকার নির্দেশ দেন তিনি। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর জানিয়েছে, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।